অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। এখানে রয়েছে অনেকগুলো জনপ্রিয় দর্শনীয় স্থান। তার মধ্যে উল্লেখযোগ্য হল চন্দ্রনাথ পাহাড়, মহামায়া লেক, গুলিয়াখালী সমুদ্র সৈকত, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, কমলদহ ঝর্ণা ট্রেল এবং সীতাকুণ্ড ইকো পার্ক। প্রিয় দর্শক, ট্রাভেলার্স ভাইয়ের আজকের আয়োজন সীতাকুণ্ডের এই জনপ্রিয় দর্শনীয় স্থানকে নিয়ে। ঢাকা থেকে কিভাবে আসবেন, কেমন খরচ হবে এবং কি কি ঘুরে দেখবেন, সব তথ্য দিব এই ভিডিওতে। সীতাকুণ্ড ভ্রমণের এই পর্বে থাকবে সীতাকুণ্ডের জনপ্রিয় 3টি দর্শনীয় স্থান, চন্দ্রনাথ পাহাড়, খৈয়াছড়া ঝর্ণা এবং গুলিয়াখালী সমুদ্র সৈকত, যাহা পুরো একদিনে ভ্রমণ করে যার যার গন্তব্যস্থলে ফেরা সম্ভব। ভ্রমণ সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি লাইক করবেন বলে আমার প্রত্যাশা। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব সীতাকুণ্ড ভ্রমণ। রাজধানী ঢাকা, কুমিল্লা, নরসিংদী, ফেনী, চট্টগ্রাম বা তার আশপাশ থেকে সহজেই একদিনে সীতাকুণ্ড ঘুরে ফিরে আসা যায়। যদিও একদিনে সীতাকুণ্ডের সব জায়গা ঘুরে দেখা সম্ভব না, তবে ডে ট্যুর হিসেবে চন্দ্রনাথ পাহাড়, খৈয়াছড়া ঝর্ণা এবং গুলিয়াখালী সমুদ্র সৈকতের সিংহভাগ ভ্রমণকারীদের তালিকায় স্থান করে নিয়েছে। যদিও খৈয়াছড়া ঝর্ণা মিরসরাই উপজেলায় পড়েছে, কিন্তু সীতাকুণ্ড থেকে কাছে হওয়ায় এবং একদিনে পাহাড়, ঝর্ণা ও সমুদ্র এই 3 ধরনের প্রকৃতির ভ্রমণ অভিজ্ঞতার জন্য খৈয়াছড়া ঝর্ণাও আমাদের এই ট্যুর প্ল্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডে ট্রিপের জন্য আপনি চাইলে আপনার মতো করে সীতাকুণ্ডের অন্যান্য জায়গায় ভ্রমণের জন্য নির্বাচন করতে পারেন। ঘোরাঘুরির জন্য সম্পূর্ণ একদিন হাতে পেতে রাতের বেলা ট্রেন বা বাসে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিন। ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসে সরাসরি সীতাকুণ্ডে যাওয়া যায়। রাজধানীর সায়দাবাদ, ফকিরাপুল, মহাখালী বাস স্ট্যান্ড হতে এসালম, শ্যামলী, সৌদিয়া, ইউনিক, হানিফ, ইগল ও অ্যানাসহ বিভিন্ন পরিবহনের এসি, নন এসি বাস চলাচল করে। নন এসি বাসে জনপ্রতি টিকিটের মূল্য 450 থেকে 550 টাকা এবং এসি বাসে টিকিটের মূল্য 800 থেকে 1200 টাকার মতো। এছাড়াও ঢাকা থেকে ট্রেনে করে সীতাকুণ্ড যেতে চাইলে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী আন্তনগর এক্সপ্রেস ট্রেন এবং মেল ট্রেন সীতাকুণ্ডের উদ্দেশ্যে ছেড়ে যায়। যদি আন্তনগর এক্সপ্রেস ট্রেনে আসতে চান, সেক্ষেত্রে অবশ্যই ফেনী রেলওয়ে স্টেশনে নেমে যেতে হবে। সেখান থেকে 20 টাকা রিক্সা অথবা অটো দিয়ে ফেনী মহিপাল বাস স্ট্যান্ডে যেতে হবে। মহিপাল বাস স্ট্যান্ড হতে 50 থেকে 80 টাকা ভাড়ায় লোকাল বাসে চড়ে সীতাকুণ্ড যেতে পারবেন। আর যদি মেইল ট্রেনে করে আসতে চান, সেক্ষেত্রে অবশ্যই 10টা 30 মিনিটে কমলাপুর রেল স্টেশন থেকে 120 টাকা ভাড়ায় সরাসরি সীতাকুণ্ডে যেতে পারবেন। এক্ষেত্রে সিট পেতে চাইলে অনেক আগেই স্টেশনে থাকতে হবে এবং ট্রেনের সিট সংগ্রহ করতে হবে। ঢাকা ছাড়াও অন্যান্য জেলা থেকে আসতে চাইলে এমনভাবে সীতাকুণ্ড চলে আসুন যেন সকাল সকাল সীতাকুণ্ড চলে আসতে পারেন। এতে করে সারাদিন ঘুরে বেড়াবার সময় হাতে থাকবে। এই 3টি জায়গায় ডে ট্যুরের জন্য সবচেয়ে ভালো হবে প্রথমে চন্দ্রনাথ পাহাড়ে চলে গেলে, তারপর সেখান থেকে খৈয়াছড়া ঝর্ণা দেখে বিকেলে গুলিয়াখালী ভ্রমণের জন্য সময় রাখলে সীতাকুণ্ড বাজারে সকালের নাস্তা সেরে জনপ্রতি 20 টাকা সিএনজি ভাড়ায় চলে যান প্রথম গন্তব্য চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় আছে ঐতিহাসিক চন্দ্রনাথ মন্দির। হিন্দু ধর্মাবলম্বী দর্শনার্থীদের পাশাপাশি সকল ধর্মের ভ্রমণকারী মন্দির দর্শনের সাথে সাথে এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে আসেন। পাহাড়ে ওঠার সময় অবশ্যই সাথে করে পানি, স্লাইন, শুকনা খাবার এবং ছোট বাঁশ নিয়ে উঠবেন, কারণ পাহাড়ের উপরে কোনো কিছু কিনতে চাইলে প্রায় দ্বিগুণ অর্থ ব্যয় করতে হবে। আর এই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠতে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে। চন্দ্রনাথ পাহাড় থেকে তার পরের গন্তব্য 30 থেকে 40 মিনিটের দূরত্বে রয়েছে আরেক প্রাকৃতিক সৌন্দর্যের আধার খৈয়াছড়া ঝর্ণা। চন্দ্রনাথ পাহাড় থেকে সীতাকুণ্ড ফিরে লোকাল বাসে চড়ে 20 টাকা ভাড়ায় চলে যান মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারের কাছে খৈয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে। আইডিয়াল স্কুলের কাছে 100 টাকা সিএনজি ভাড়ায় খৈয়াছড়া ঝর্ণার জিরির কাছে যাওয়া যায়। আপনি না চিনলে বাসের হেল্পারকে বলুন খৈয়াছড়া ঝর্ণায় যাবেন। বাসের হেল্পার আপনাকে ঝর্ণায় যাবার রাস্তায় নামিয়ে দেবে।
খৈয়াছড়া ঝর্ণার 13টি ধাপ যেন এক এক রকম মুগ্ধতার পসরা সাজিয়ে দর্শনার্থীদের আকৃষ্ট করতে ব্যস্ত। ঝর্ণার সবগুলো ধাপ দেখতে বেশ সময় লাগে, তাই একদিনের ভ্রমণে আপনার আর কোনো স্থানে যাওয়ার পরিকল্পনা না থাকলে অন্যান্য ধাপগুলো দেখার চেষ্টা করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই যথেষ্ট শারীরিক সামর্থ্য থাকার দরকার। আর চাইলে ঝর্ণা যাবার পথে স্থানীয় খাবারের হোটেলগুলোতে কোনো একটিতে আপনার পছন্দের খাবার অর্ডার করে যেতে পারেন। যদি খৈয়াছড়া ঝর্ণার 1 বা 2টি ধাপ দেখে চলে আসেন, সেক্ষেত্রে ফিরে আসার সময় স্থানীয় হোটেলগুলোতে দুপুরের খাবার খেয়ে সীতাকুণ্ডে ফিরে আসুন। অথবা হাতে সময় না থাকলে খৈয়াছড়ায় খাবার না খেয়ে সীতাকুণ্ড বাজারে খাবার খেতে পারেন। দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়ুন সীতাকুণ্ড থেকে প্রায় 8 কিলোমিটার দূরে থাকা প্রকৃতির আরেক বিস্ময় গুলিয়াখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। সীতাকুণ্ডের বাস স্ট্যান্ড বা ব্রিজের নিচ থেকে সরাসরি সিএনজি অটো নিয়ে গুলিয়াখালী বিচের বাঁধ পর্যন্ত চলে যেতে পারবেন। একদিকে সবুজ ঘাসের সৈকত আর অন্যদিকে উত্তাল সাগরের গর্জন এখানে মিলেমিশে একাকার। গুলিয়াখালী সমুদ্র সৈকত দেখে যে কোনো সৌন্দর্যপ্রেমী মানুষ মুগ্ধ হতে বাধ্য। গুলিয়াখালীর এই রূপ দেখে সীতাকুণ্ড ফিরে আসুন। সীতাকুণ্ড হতে ঢাকায় আসার প্রায় সকল পরিবহনের পাস পাবেন। আর যদি ট্রেনে করে ঢাকায় ফিরতে চান, তবে ট্রেনের শিডিউলের সাথে সময় মিলিয়ে চলে আসুন ফেনী রেলওয়ে স্টেশনে। এছাড়াও যদি আপনার গন্তব্য অন্য কোথাও হয়, তাহলে যেভাবে গেলে সবচেয়ে ভালো হবে চলে যান সেভাবে আপনার গন্তব্যস্থলে। প্রিয় দর্শক, আপনাদের ভ্রমণ সুন্দর ও সাফল্যমণ্ডিত হওয়ার কামনায় আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো জায়গার তথ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।